আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাউনী মধ্যপাড়া এলাকায়, যেখানে একটি হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করব যে এখানে আব্দুল মতিনের 4টি ভেড়া রয়েছে। সেই 4টি ভেড়াকে আতাউর রহমান আতা সে পারিবারিক বা সামাজিক কলহকে কেন্দ্র করে এখানে 4টি ভেড়াকে আঘাতপ্রাপ্ত করে এবং একটি ভেড়া তাৎক্ষণিকভাবে এখানে মৃত্যুবরণ করে এবং একটি ভেড়া অসুস্থ অবস্থায় রয়েছে। তারই ধারাবাহিকতায় আব্দুল মতিন উনি থানাতে একটি অভিযোগ দিয়েছেন। আমরা ওনার কাছ থেকে শুনতে চাইবো আসলে ঘটনাটা কি, সেই ঘটনার পিছনের ঘটনা কি আপনাদের জানানোর চেষ্টা করবো। আমি এই মুহূর্তে যেই আপনাদের যে স্ক্রিনের যে বেড়াটি দেখছেন সেই বেড়াটি এখানে মৃত্যুবরণ করেন। পাশাপাশি যে এই ধারাবাহিকতা আরও 4টি বেড়া, আরও 3টি বেড়া রয়েছে, যেখানে একটি বেড়া এখনও অসুস্থ অবস্থায় রয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনার নাম কি? আব্দুল মতিন। জি, আমার দর্শক, এই বেড়ার 4টির মালিক আব্দুল মতিনের কাছ থেকে আমরা শুনতে চাইবো আসলে কি ঘটনাটি ঘটেছে। জি, আপনি ঘটনা কি ঘটছিল একটু, এবং কে কারা কীভাবে মেরেছে একটু বলেন। গতকালকে ইফতারের পূর্ব সময় আমার বেড়াগুলি যখন মধ্যবয়সী বেড়াগুলি আতাউর রহমান আতার বাড়ির ফলের বাগানের ভিতরে ঘাস খাইতেছে এই অবস্থায় সে আইসা দেখা এটারে লাথি মেরে ফেলাই দিয়া পরে ইট দিয়া মাথায় আঘাত করছে, মাথায় সেচ্ছে ইট দিয়া। তো মাথায় ইট দিয়ে আঘাত করার কারণে ওইখানে এটা মৃত্যুসজ্জায় ফেলাই দিচ্ছে, আর বাকি আরও দুইটারে বাঁশ দিয়া পাড়াইছে। পরে যে ব্যক্তি দেখছে ওই ব্যক্তিটা অটো লেয়া যাইতেছিল, অটো চালক, সে তার বাড়ি ফটকা, সে আমাকে বললো যে আপনার বেড়া তো ওইখানে মেরে ফেলাইতেছে, তাতে যান দেখেন আইনা জব করেন। পরে দৌড়ে গেছি গিয়ে দেড় একবার মরা অবস্থায়, মানে এখনও দুম বার হয় নাই, কাজে মরা অবস্থায় বাড়িতে আইনা সেবা করলাম, ওষুধ খাওয়াইলাম, কিছু হইলো না। এই যে সকালবেলা পরে এটা মারা গেল। তো মারা যাওয়ার পরে আমি এটাকে নিয়ে থানায় অভিযোগ দিয়েছি। থানার থেকে এখনও তারা আসে নাই, বাকিটা বলতে পারবো না। সেটা একটি জীব, যেহেতু একটি গৃহপালিত একটি জীব, সেই কারণে তাদের উপর যে এই অন্যায় অবিচার হয়েছে, এই পশুকে যেভাবে মৃত্যুর শয্যায় নিয়ে যাওয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেকেই এলাকাবাসীরা, এবং আমরাও এরা তীব্রতা জানিয়ে থাকি। আমি কালকে আমি সুজন কাম কথা আছে এটা ডালাই দিতেছি, এনে আমি বলেছি আমরা 14-15টা ছাগল আয়া ঢুকছে। আমি এনে গিয়ে ইট ভাঙা আছে না, ইট ভাঙা একটা চাকা দিচ্ছি, চাকা দিয়ে ছাগলের গাড়াও লাগছে না, মাথা থাকলে কইতাম না, তো ছাগল এনে ঘুরে আছে মেরাল আর কি ঘুরে গেছে। তখন মোটামুটি আমি গেছি, গাছে গিয়ে ঘুরে গেছি, ওটা বলেছে ওটু লাগিয়ে খবর করছে থাকবাই। পরে ওই মতি নিচ্ছে ছাগলটা বাইক, তারপর প্রত্যেক বাইক নিচ্ছে, বাইক নিচ্ছে। কালকে রাইতো ছাগল যেতা সহল ছাগলটা তারা জব করবো কয়, মতি জব করতো না, বুঝলি জব করতো না, পরে ছাগল দিয়েছে মরিয়া এলে তার দুধ মেরা মেরা অনলে তার দুধ পাঠাচ্ছে, কি করার কি করবো পরে মেরা হান্দানি একটা চাকা দিছে, চাকা দেওয়ার পরে যেমন গিয়ে আমার ফিরে গেছে, কালকে চাকা কই লাগছে না লাগছে তোর কোথাও না ফিরে গেছে। পরে ওই যে একটা অটোলা আসছে, পরে অটোলা গিয়ে খবর করছে মনে হয় তারা, পরে হ্যাঁ মেরা লই গেছে, মেরা মরছে না, কোনো কিছু না, বালা সুস্থ। এটা কি ছেদ ছিলেন মাথায়? না ছেদ কেমন কি ধরার জিনিস ধরন দেবে, ওর পাওয়ার যে অবস্থা, পাওলে হ্যাঁ কাটু দিতে না, পাওলে হাঁটতে পারে না। এরকম আর কোনো ঘটনাকে সামনে আনতে চাই না, আমরা চাই এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটুক। মনসুরুল ইসলাম মাসুম, শ্রীপুর, গাজীপুর।